হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সবাই ভালো থাকেন সেই শুভকামনাই করি। আজকে আমরা একটা বিল্ডিংয়ের টপ ছাদ, অর্থাৎ এখানে কোম্পানি স্ট্যান্ডার্ড যে রড বাঁধার নিয়মকানুন আছে সেই জিনিসগুলো নিয়েই এবং রড বাঁধা নিয়েই আলাপ আলোচনা করব। তো টপ ছাদে রড বাঁধার সময় আমরা বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো প্রথমে বলে নিই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা হলো লাস্ট ছাদ, একটা বিল্ডিংয়ের টপ ছাদ, অর্থাৎ ছাদ যেখানে মানুষ চলাচল করবে বা এমনি গার্ডেন থাকবে, ঘুরতে আসবে। তো সেই হিসাবেই এই ছাদটা একটু ক্রিটিক্যাল ছাদ। প্লাস হলো আমরা এই ছাদের নিচে যারা থাকবে এরা অনেকেই অনেক সময় এই ফ্লোরগুলো নিতে চায় না বা এই ফ্লোরগুলোতে থাকতে চায় না। এই ফ্লোরগুলোতে না থাকার কিছু কারণ আছে। না থাকতে চাওয়ার কিছু কারণ হলো যে টপ ফ্লোরে থাকলে এইখানে ছাদ গরম হয়। ছাদ গরম হওয়ার কারণে যেটা হয় যে নিচে প্রচুর গরম লাগে, ফ্লোরে অনেক গরম লাগে। ফ্লোরে গরম লাগলে থাকতে অসুবিধা হয়। আরেকটা বিষয় হলো, এই টপ ফ্লোরে ড্যাম বা লিকেজের পরিমাণটা বেশি আসে। এই দুইটা বিষয় খুব গুরুত্বের সহিত বিবেচনা করেই এই ছাদগুলো করতে হবে। তো কি করলে বা কিভাবে এই ছাদগুলো করলে টপ ছাদে কোনো লিকেজ বা ড্যাম আসবে না, প্লাস হইলো এইখানে টপ ছাদের যেহেতু রোদ পড়ে, রোদ পড়ার কারণে যে নিচের ফ্লোরে যারা থাকে এরা অনেক গরম সহ্য করতে হয়। এই জন্য অনেকেই এই ফ্লোরে থাকতে চায় না বা কিনতে চায় না। যাই হোক, এটা এক এক কোম্পানি এক একভাবে সলিউশন করে, এক একভাবে সমাধান দেয়। এখন আমরা প্রথমেই বলে নেই, যেহেতু আমি বিষয়টা রড বাঁধা নিয়ে এই লাইভটা করতেছি, তো আমি রড বাঁধার আগে কিছু বলে নেই। যেহেতু এটা টপ ফ্লোর, এই টপ ফ্লোরে যারা নিচে থাকবে তারা যাতে ড্যাম বা লিকেজ এবং হিট থেকে রক্ষা পায় সেই বিষয় নিয়ে আগে একটু আলাপ করি, তারপরে রড নিয়ে বিস্তারিত আলাপ করতেছি। তো প্রথমেই বলে নেই, এইখানে যে আমরা রুপোয়েসটা সেট করেছি, এই রুপোয়েসটা সেট করেছি নিচের ফ্লোর থেকে টানা দিয়েছি রড। এই যে নিচের ফ্লোর থেকে রড টানা দেয়া, এই যে তিনটা টানা আছে। প্লাস হলো এই যে সিলিন্ডার মোল্ড দিয়ে এটার সাপোর্ট দেওয়া হয়েছে। এই কোনো জিনিস এই ছাদে ঢালাইয়ের মধ্যে থাকবে না। অর্থাৎ এই রুপোয়েস্ট ঢালাই ঠিক আগের দিন সব খুলে ফেলতে হবে। অর্থাৎ আমরা এই রুপোয়েস্টটা আমরা ঢালাইয়ের আগের দিন খুলে ফেলবো এবং ঢালাই হয়ে গেলে একদিন পরে যাইয়া আমরা আবার পুনরায় এই রুপোয়েস্টটা সেট করব। এইখানে এইটা খোলার মূল কারণ হলো, এই যে রডটা টানা দেওয়া আছে, এই রডটা টানা দেওয়ার কারণে এইটা একেবারে ছাদের নিচ থেকে উপর পর্যন্ত কানেক্টেড। এইখানে যদি কোনো কারণে ছাদের মধ্যে তো আমাদের কম বেশি পোরাস থাকে বা ক্র্যাক আসে, এই ক্র্যাকগুলো দিয়ে এইখানে দিয়ে পানি জমা হয় এবং এই রড দিয়ে নিচে পানিটা চলে যেতে পারে, ড্যাম হতে পারে। তো এইটা প্রতিরোধের জন্য আমাদের এই ছাদে বটম থেকে টপ পর্যন্ত কানেক্টেড কোনো বিষয় আমরা রাখবো না। সেই পরিপ্রেক্ষিতেই আমরা এই যে রডটা আছে, এই রডটা আমাদের নিচের ফ্লোর থেকে উঠছে, আমরা এই রডগুলো খুলে ফেলবো এবং এই যে ব্লকগুলো আছে সাপোর্টেড ব্লক, এই ব্লকগুলো আমরা সরিয়ে ফেলবো। এটা মূল কারণ হচ্ছে এখান থেকে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে বা হয়, যার কারণে আমরা ছাদের টপ টু বটম সরাসরি যাতে কানেক্টেড না থাকে সেই জন্য আমরা এই ব্লকগুলো খুলবো, এই রডের টানাগুলো খুলবো। এরপরে আরেকটা বিষয় হলো, যখন আমরা ছাদ হয়ে গেলে কলম করার জন্য আমাদের কিছু কলম তো উঠবে, বিশেষ করে যেখানে আমরা টাঙ্কি করব, অর্থাৎ
ওয়াটার রিজার্ভার বা লিপ রুম, এই কলমগুলো করার জন্য, টানার জন্য আমরা ছাদ ঢালাইয়ের পরে আমরা কিছু ইউ দিই। এই ইউ আমরা দিব না। এই ইউ দিলে এই ইউর গোড়া থেকে পানি ঢুকে এটা লিকেজ আসতে পারে। সেজন্য আমরা যেটা করব, আমরা চেয়ার ইউজ করব। এটা টপ জালির সাথে নিচে বেঁধে দিতে পারি বা টপ জালির উপরে বসিয়ে দিতে পারি। আর হলো হ্যাঁ, এইভাবে আমরা চেয়ার দিব এবং পরবর্তীতে এই চেয়ারের যে টপটা অর্থাৎ এই মাথাটা এইটা উপরে জেগে থাকবে, এইটার সাথে আমরা টানা দিব। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আমরা শাটারের যে টানাগুলো দেই, শাটার আউটসাইডের যে শাটারগুলো টানা দেই, এই টানাগুলা আমরা এই নিচের লেয়ারে বা ওই নিচের লেয়ারে বা শীটের সাথে কানেক্টেড কিছু রাখবো না। যদিও আমরা এটা এখনও করি নাই, আমরা একটু করব। তো কানেক্টেড রাখবো না এই কারণে যাতে আমাদের এই রডের সাথে নিচে লিঙ্ক থাকে, অর্থাৎ পানি যাওয়ার লিঙ্ক থাকে। তো এইগুলা আমরা করব না। তারপরও আমি এই যে কটা বিষয় বললাম, এই কটা খুবই গুরুত্বপূর্ণ। আর এইখানে বিশেষ করে এইখানে যেটা করা হয়, এই ছাদে আমরা যেদিনকে এই ছাদটা ঢালাই করব, এই ঢালাই করার সময় আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যখন এই প্যানেলটা ঢালাই হয়ে যাবে, এই প্যানেলটা যখন ঢালাই হয়ে যাবে এবং এই ঢালাইটা যখন শক্ত হওয়া শুরু করবে, আমরা উপরে পাতলা করে গ্রাউট ঢেলে দেব। পাতলা করে গ্রাউট ঢেলে দেওয়ার কারণে যেটা হবে যে শক্ত হওয়ার পরে বা শক্ত হওয়া শুরু হওয়ার পরে যে ঢালাইয়ের মধ্যে বিভিন্ন ধরনের ক্র্যাক আসে, এই ক্র্যাকগুলো যাতে হতে না পারে এবং যদিও কিছু ক্র্যাক হয়ে যায় তখন ওই পাতলা গ্রাউটটা ওই ক্র্যাকের ভিতর ঢুকবে এবং ওই ক্র্যাকটা বন্ধ হয়ে যাবে, যার কারণে নিচে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে এই গ্রাউটটা দিয়ে আমরা উপরে চট টেনে দিব। চট টেনে দিলে যেটা হবে, আমার টোটাল ফ্লোরে এই গ্রাউটটা সুন্দরভাবে মিশে যাবে এবং আমরা সেটা চট টেনে কনফার্ম করব। এই হলো বিষয়। এরপরের বিষয় হলো আমরা এখানে উপরে পলিথিন দিয়ে দিব যাতে পরবর্তীতে না ফাটে, বা পলিথিনের উপরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই হলো বিষয়। আবার যে বিষয়টা আমি বলতেছিলাম যে আমাদের ছাদ ঢালাইটা হয়ে গেলে আমরা পরবর্তী যেটা এই ছাদের পানি যাতে নিচে না যায় বা লিকেজ না আসে এবং নিচের ফ্লোরটা যাতে হিট না হয়, গরম কম লাগে, সেই জন্য আমার আলাদা একটা প্রোটেকশনের ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা কি? সেই ব্যবস্থাটা হলো আমরা যখন এই ঢালাইটা শেষ হয়ে যাবে, এরপরে আমরা যেটা করব, আমরা ছাদটা সুন্দরভাবে পরিষ্কার করব। পরিষ্কার করে ওয়াটার প্রুফিং করবো, অর্থাৎ কেমিক্যাল দিয়ে ওয়াটার প্রুফিং করে এরপরে আমরা ঢালাই দিব। আমরা 10 ইঞ্চির 50% অর্থাৎ 5 ইঞ্চি ঢালাই করব এবং ঢালাই করার পরে আমরা এখানে ঢালাইয়ের উপরে ওয়্যার মেশ দিয়ে দিব। ওয়্যার মেশ দিয়ে পরবর্তী বাকি 150 মিলি 125 মিলি ঢালাই করব এবং এর উপরে আবার আমাদের ফিনিশিং কিছু টাইলস থাকে, এইটা আমরা লাগাবো। অর্থাৎ আমার ছাদ হলো 6 ইঞ্চি, এর উপরে টাইলস সহ আরও 10 ইঞ্চি, অর্থাৎ টপ ছাদটা আমাদের টোটাল 16 ইঞ্চি থিকনেস থাকবে। যার কারণে এই ঢালাইটা আর এই ঢালাই থেকে নিচে পানি যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং এই ছাদটা যদিও গরম হয়, এই হিটটা নিচ পর্যন্ত যাবে না। টপ ফ্লোরে যারা থাকবে এই সমস্যাটা ফেস করবে না। এইটাই হলো সলিউশন। তো যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে লাইভটা করতেছিলাম সেটা হলো রড বাঁধার কাজ নিয়ে। আসলে আমি ঢালাই নিয়ে অনেকটাই আলাপ করে ফেলেছি, তো দুঃখিত এই জন্য যে আসলে এইটা কাজের ফাঁকে চলে আসছে। তো যেহেতু আমরা রড বাঁধা নিয়ে ভিডিওটি তৈরি করতেছি, সেক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে আমাদের এই শাটারিং সম্পর্কে তো কম বেশি অনেকেরই ধারণা আছে, বা এই রড বাঁধার আগে কী করণীয় সেই বিষয়গুলো আমরা অনেকেই জানি। তারপর আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি যে ছাদের শাটারিংয়ের সময় আমরা বিম অবশ্যই লেভেল করে নিব এবং এই ছাদে লেভেল করে নিব, নয়তো বা এই ছাদটা রড বাঁধার পরে আবার পুনরায় লেভেল করব। যাই হোক, আমরা রড ড্রয়িং অনুযায়ী আমরা রড সাজাবো, কোনটা মেইন কোনটা বাইন্ডার এটা প্লেসিং করব এবং আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা আগে ব্লক সাজিয়ে নিব এক অ্যালাইনমেন্টে।
এক অ্যালাইনমেন্টে ব্লকগুলো সাজাবো, তাহলে পরবর্তীতে আমাদের ব্লকের ঝামেলাটা বা হ্যাসেলটা কমে যায়। আমরা এক অ্যালাইনমেন্টে 2 ফিট পর পর ব্লকগুলো সাজিয়ে যাব। সাজিয়ে যাওয়ার পরে আমরা রডের স্পেসিং দাগ কাটবো। দাগ কেটে আমরা রডগুলো সাজাবো এবং বাইন্ডার সাথে রডগুলো বাঁধবো। আর আমাদের এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের কিছু রডে হুক আছে, আবার কিছু রডে হুক নাই। তো এইখানে বলি, এইখানে যে এই যে ছাদটা, এই প্যানেলটা, এই প্যানেলের রড এইখানে আইসা, এই বিমে আইসা শেষ হয়ে গেছে। যেহেতু শেষ হয়েছে, আমরা এই বিমের মধ্যেই ছেড়ে দিয়েছি। এই বিমের মধ্যে ছেড়ে দেওয়ার কারণে এইখানে আর হুক দেওয়ার দরকার নেই। আর এই পাশে কিছু রড, এইখানে আমাদের এই জায়গায় ডাউন স্ল্যাব আছে, অর্থাৎ এখানে দুইটা স্ল্যাব, একটা ডাউন স্ল্যাব আর একটা ফ্লোর লেভেলের স্ল্যাব। আমরা এই ছাদের সাথে ডাউন স্ল্যাবটা ঢালাই করতেছি এবং এটা আবার সেকেন্ড স্টেপে কলমের সাথে এই ফ্লোর লেভেল স্ল্যাবটা ঢালাই করব। তো এইখানে যেহেতু শেষ, এই শেষের কারণে এখানে আমরা এই রডগুলোতে হুক দিয়ে দিয়েছি। কেমন আছে? হুম। আমার কাছ থেকে অর্ধেক নেন আর ওই সেনা থেকে অর্ধেক নেন। আচ্ছা, 300 কেজি নেন, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। না, এইটা আমার গ্রাউন্ড ফ্লোরে কোনো ইটা নেই ভাইয়া, এটা সব উপরে উঠানো। আর আমি এই 2-3 দিন পর্যন্ত নিতেও পারতেছি না, কারণ যে বালু ওয়াশ করতেছে তো হাউজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে। তো গাইজ, যেটা বলতেছিলাম যে আসলে এই ব্লকগুলো সাজাবো, এই যে হুকের যে বিষয়টা বললাম, এইটা আমাদের যেহেতু ছাদের ভিতরে, এইখানে আমরা বিভিন্ন মধ্যে ছেড়ে দিয়েছি এবং আর যেখানে শেষ এইখানে আমরা হুক করে দিয়েছি। এই যে এইখানে হুক করা, এই যে আউটে এগুলো আমরা হুক করে দিয়েছি, যাতে একটা আউট সাইডটার সাথে ভালো ই হয়, স্ট্রেংথ আসে বা ভালোভাবে ঢালাইটা ধরে, সেই হিসাব করেই এই আউটেগুলা আমরা হুক করে দিয়েছি এবং এই হুকটা টপ বটম 2 লেয়ারই থাকবে। এই হলো বিষয়। বটম লেয়ারের ক্ষেত্রে, রড বাঁধার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রডের ডায়া, রডের স্পেসিং এবং কোনটা মেইন রড কোনটা বাইন্ডার, এই হলো যে মূল বিষয়, এবং ব্লক দেওয়া। আরেকটা বিষয় হলো রডগুলো অবশ্যই হাত দিয়ে বাঁধতে হবে। বটম লেয়ারের রডগুলো হাত দিয়ে, অর্থাৎ ক্রস বাদ দিতে হবে। ক্রস বাদ দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে, আমরা তো মূলত টপ জালি পাড়াই, কিন্তু বটম জালি তো দেখা যায় রুমের মধ্যে থাকে। এই রুমগুলোতে পাড়া দিলে, বটম রডে পাড়া বলে বাদগুলো ছিঁড়ে যায়। সেক্ষেত্রে আমরা এই বাদগুলো অবশ্যই ক্রস বাদ দিব এবং হাত দিয়ে বাদ দেওয়ার চেষ্টা করব। এই হলো বটম লেয়ারের বিষয়। এবার টপ লেয়ার তো আমরা আসলে আমাদের স্পেসিং অনুযায়ী আমরা আগে চেয়ারগুলো সাজাবো, যে কোনটা মেইন রড অনুযায়ী আমরা চেয়ার সাজিয়ে নিচ্ছি। চেয়ার সাজানোর পরে আমরা এরপরে বাইন্ডার দিব, বাইন্ডারের পরে আমরা এক্সট্রা টপ বাঁধবো। এই হলো বিষয়। তো এইভাবে আমরা রডের কাজগুলো করব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার সুযোগ হলে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।